করা হয় রাদার দ্যান বোটানি ডিপার্টমেন্ট। আমাদের ডিপার্টমেন্টের একটা ফার্স্টের যেই হচ্ছে সিজি, সেই সিজি হচ্ছে মানে শুনলে তোমার মনে হবে যে আমাদের ডিপার্টমেন্টের যে দশম বা 11-12তম হয় তাদের সিজি ওদের ডিপার্টমেন্টের ফার্স্টের সমান। বাট ব্যাপার হচ্ছে ওদের ডিপার্টমেন্টে এত সহজে মার্ক দেয় না। সো ওদের ডিপার্টমেন্ট থেকে যারা বের হয় তারা অ্যাকচুয়ালি ভ্যালিডিক্টোরিয়ান। আর আমি আমার ডিপার্টমেন্টে পড়েও এই কথা, ও কিন্তু মানে তোমরা সায়েন্সের ওদেরকে বলবা না, হ্যাঁ, যে মোটিভেশনটা আমি তোমাদেরকে দিয়েছি। আমাদের সমাজে একটা প্রচলিত খুবই ভুল ধারণা আছে যে সায়েন্সের স্টুডেন্টরা হচ্ছে অনেক ট্যালেন্টেড, অনেক ভালো, সায়েন্সে পড়লে অনেক ভালো কিছু করা যায়, আর্টস এবং কমার্সে পড়লে ভালো কিছুই করা যায় না। আমি জানি না তোমরা কেন 9-10-এ আর্টস বা কমার্স নিয়েছো, এক একজনের এক এক রিজন থাকতে পারে, বাট আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলতেছি সায়েন্সের থেকেও আর্টসে কমার্সে পড়ে অনেক ভালো কিছু করা যায়। কেন জানো? তোমরা অনেক অ্যাডভান্টেজেস পজিশনে থাকো। সায়েন্সের ওদের এক্সট্রা অনেক ভেজাল ক্যাচাল হুদাই শিখতে হয়। 9-10-এ সায়েন্স পড়া আসলে ভালো, বাট তোমাদের এই বই যেটা মানে আমাদের জেনারেল সায়েন্স বই যেটা, এই বই যদি কেউ ভালোভাবে পড়ে তার সায়েন্সের জন্য যতটুকু নলেজ দরকার সে সেটা পেয়ে যায়। ম্যাথের নলেজ তো জেনারেল ম্যাথ থেকে আনা, এক্সট্রা করে হায়ার ম্যাথের নলেজ নেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা গেল নলেজের পার্ট। হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলতেছি, তুমি এই আর্টস কমার্সের সাবজেক্ট পড়ে অনেক ভালো কিছু জীবনে করতে পারবা। সো প্লিজ তোমরা যারা সায়েন্স আর্টস এবং কমার্স নিছো তারা কখনো ভেবো না, তোমরা জেনে থাকবা হয়তো আমি কিন্তু ম্যারিড, আমার হাজবেন্ড কিন্তু কমার্সে পড়ছে। আমি ওকে দেখে মানে আমি কখনো জানতাম না যে আমার লাইফ পার্টনার হচ্ছে সায়েন্সের হবে না। সো আমি ওকে দেখে অনেক ইন্সপায়ার্ড হই যে ওর লাইফটা অনেক চিল ভাবে লিড করছে। ও কিন্তু মানে বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো জায়গাগুলোতে পড়ছে, নটরডেম কলেজ, দেন ঢাকা ইউনিভার্সিটি এফবিএস। তোমরা বিশ্বাস করবা না, আমি তোমাদেরকে কানে কানে বলতেছি আমি যে ডিপার্টমেন্ট পড়ছি সেই ডিপার্টমেন্ট থেকে তোমাদের ভাইয়ার ডিপার্টমেন্ট হচ্ছে বেশি ভালো ডিপার্টমেন্ট। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এফবিএস ফ্যাকাল্টিকে বেশি ভালো হিসেবে আইডেন্টিফাই করা হয় রাদার দ্যান বোটানি ডিপার্টমেন্ট। আমাদের ডিপার্টমেন্টের একটা ফার্স্টের যেই হচ্ছে সিজি, সেই সিজি হচ্ছে মানে শুনলে তোমার মনে হবে যে আমাদের ডিপার্টমেন্টের যে দশম বা 11-12তম হয় তাদের সিজি ওদের ডিপার্টমেন্টের ফার্স্টের সমান। বাট ব্যাপার হচ্ছে ওদের ডিপার্টমেন্টে এত সহজে মার্ক দেয় না। সো ওদের ডিপার্টমেন্ট থেকে যারা বের হয় তারা অ্যাকচুয়ালি ভ্যালিডিক্টোরিয়ান। আর আমি আমার ডিপার্টমেন্টে পড়েও এই কথা বলতেছি। সো তোমরা একটু ধৈর্য ধরো, মানে তোমরা একটু ভালো রেজাল্ট করার চেষ্টা করো। তোমাদের দিনগুলো সামনে সায়েন্সের ওদের থেকে বেশি ভালো, কিন্তু তার জন্য শুরুটা এখন থেকে করতে হবে। যদি মানে এখন ভালো করে না পড়ো, এসএসসি তে ভালো রেজাল্ট না করতে পারো, তাহলে এইচএসসি তে গিয়ে আবার প্যারা খাবা। তোমাদের কম্পিটিশনটা শুধু অ্যাডমিশন পর্যন্ত। কেন জানো? অ্যাডমিশনে তোমাদের সিট কম এবং তোমাদের সিটগুলো কেউ ছাড়তে চায় না। সবাই যেরকম বুয়েট মেডিকেলে ভর্তি হওয়ার জন্য অস্থির হয়ে যায়, মনে করে বুয়েট মেডিকেলে চান্স পেলে লাইফে সব অ্যাচিভড হয়ে যায়। বিষয়টা এমন মোটেও না, মোটেও না। বুঝতে পারছো? ইভেন আমি একটা ট্রু কথা বলতেছি, আমার মাঝে মাঝে মনে হয় যে আর্টসে বা কমার্সে পড়লে ভালো হইতো। বাট আমি তো ওই যে গতানুগতিক ওজি সায়েন্সের স্টুডেন্টের মধ্যে ভালো স্টুডেন্ট। সো আমার আব্বু আম্মু আমাকে সায়েন্স ছাড়া অন্য সাবজেক্টে পড়াবে, তাদের তো মান সম্মান কাটা চলে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? সো তোমরা আস্তে আস্তে এক্সপ্লোর করতে পারবা যে তোমাদের সামনে কত ভালো ভালো দিন পড়ে আছে। তুমি বুঝতে পারতেছো যে আমি কিন্তু এসএসসি বা এইচএসসি লেভেলে দাঁড়ায় এই কথাগুলো বলতেছি না। আমি লাইফের সব রকম সিচুয়েশন এক্সপ্লোর করার পরে তোমাদেরকে এই কথাগুলো বলতেছি। সো তোমরা প্লিজ নিজেদের গায়ে ওই সো কল্ড খারাপ স্টুডেন্টের ট্যাগ না লাগায়ে তোমরা এইটা মাথার মধ্যে ঢুকায় নাও যে তোমরা কিন্তু অনেক ভালো এবং প্রিভিলেজড পজিশনে আছো, শুধুমাত্র যদি তোমরা অ্যাডমিশনটা ভালোভাবে পার করতে পারো। তোমাদের লাইফ সেটেলড। অ্যাডমিশন ভালোভাবে পার করছো মানেই তোমাদের মনে হইতে পারে আমরা জীবনে টিউশন পাবো না। ম্যাক্সিমাম পোলাপাইনের সমস্যা কি সে বলো তো? ইংলিশে। ইংলিশ পড়াবা, সমস্যা কি? সবার বাসায় ইংলিশের টিচার লাগে। সো এগুলো থেকে বের হয়ে আসো। ওই টিউশন পাবো না, এই হবে, এগুলো একটা সাময়িক জিনিস। সারাজীবন কি তুমি টিউশন করে খাবা? খাবা না। বুঝতে পারছো? সো তোমরা তোমাদের গায়ে ভালো স্টুডেন্টের ট্যাগটা একবার লাগাই ফেলো।
সায়েন্সের স্টুডেন্ট গুলো তোমাদের দেখে হিংসা করবে। যেমন আমি রিয়েলিটি জানি, এই জন্য স্বীকার করলাম। সবাই কিন্তু রিয়েলিটি স্বীকার করে না। আমাদের সমাজে অনেক ভালো জায়গায় অনেকে পড়াশোনা করে, বাট রিয়েলিটি স্বীকার করে না যে ওখানে পড়তে কি আসলেও কষ্ট, ওখানে পড়তে কি জীবনটা হচ্ছে জ্বলে যায়, এগুলো কিচ্ছু হচ্ছে ওরা স্বীকার করবে না। ওদের কাজই এটা। ওকে ওকে, সো এই অধ্যায়টা পড়তে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের বইটা আসলে ভালো করে পড়তে হবে, নয়তো আমরা সৃজনশীল ধরতে পারবো না। বিশেষ করে ভিটামিনের অংশটা থেকে আমরা করা, অর্থাৎ ফ্রুট, সুগার, রাঙা আলু, কচুতেও শ্বেতসার পাওয়া যায়, খেয়াল করো। কচুতে করছি, এগুলো হচ্ছে মুখস্থ করার। আমার আম্মু ছিল, ও অনেক বেশি ফোকাসড অন পড়াশোনা। সে আমাকে জীবনে সারা জীবন একটা কাজের প্রতি উদ্বুদ্ধ করেছে, সেটা হচ্ছে পড়াশোনা। ইভেন সে কখনো মানে আমাকে কোনো রান্না করতে শেখানো বা হচ্ছে এ করতে শেখানো, এগুলোর প্রতি কখনোই সে ফোকাসড হয় নাই। মানে ইভেন কোনো কাজের প্রতি সে আমাকে ফোকাস দিতে মানে দেয় নাই। সারা জীবন হচ্ছে আমাকে একটা কাজের প্রতি ফোকাস দেওয়া শিখাইছে, সেটা হচ্ছে পড়াশোনা। যেটা আমার আম্মু কখনোই ঠিক কাজ করেনি আমি বলবো, কারণ সবার সবকিছু শেখা উচিত। ইভেন বাসার যে একটা ছেলে মানুষ থাকে, তারও খিচুড়ি রান্না করা, ডিম ভাজি করা হচ্ছে শেখা উচিত, সেটা বিপদে পড়লে বোঝা যায়। হ্যাঁ, কিন্তু আমার আম্মু আসলে অলওয়েজ বিং ফোকাসড অন অ্যাবাউট মাই স্টাডি। এছাড়া তার লাইফের আর কোনো মোটিভেশন নাই, এবং সে মনে করতো যে আমার পড়াশোনা যে করাই দিছে, এটাই তার লাইফের একমাত্র দায়িত্ব আমার প্রতি, সেটা হচ্ছে আমাকে পড়াশোনা করানো, আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, তো এবং আম্মুর জোরাজুরিতেই আমি আসলে জীবনে এত ভালো রেজাল্ট করে ফেলাইছি, ভুল ক্রমে, ব্যাপারটা আমার কাছে এমন মনে হয়। তো এই ঘটনার পরে আমি একটা কথা বলতেছি যে এই অধ্যায়টা আমার আম্মু আমাকে অনেক মুখস্থ করানোর ট্রাই করছিল। আমার মনে আসতেছে না আমি কোন ক্লাসে এটা পড়ছিলাম। তো আমার আম্মু বই ধরে বসে মুখস্থ করাইতো যে কোন কোন খাদ্যে কি কি ভিটামিন থাকে, কোন কোন খাদ্যে কি কি কার্বোহাইড্রেট থাকে, প্রাণ থাকে, হ্যান থাকে, ত্যান থাকে, এগুলো হচ্ছে সব মুখস্থ করাইতো। হ্যাঁ, আচ্ছা, সো এগুলা আমি পড়ার পরে যখন আমি বড় হই